রুমি। মাওলানা জালালউদ্দিন রুমি ছিলেন তৎকালীন সময়ের মধ্যে সবচাইতে বড় একজন আলেম। তো তিনি আলেম হয়েও কিন্তু একজন গুরুর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছিলেন। এই পৃথিবীতে যত মহর্ষি মানুষ, যত মহর্ষি জ্ঞানী গুণী যাই আসুক, কোরআনে স্পষ্ট করে বলা আছে যে তোমাকে একজন কামেল পীর বা মুর্শিদের কাছে নিজেকে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। এখন প্রশ্ন আসে যে আমরা যে নিজেকে আত্মসমর্পণ করব, সেই আত্মসমর্পণের জায়গাটা আমরা নির্ধারণ করব কিভাবে? এখন জায়গা যদি নির্ধারণ করতে যাই, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা দরবার, এই দরবারের যে ঘরানাগুলো আছে, যেই ঘরানাগুলো, যেমন ভান্ডার শরীফ একটা বিশাল বড় দরবার বাংলাদেশের জন্য, এরকম করে অনেকগুলা তরিকার দরবার শরীফ কিন্তু আমাদের এই বাংলাদেশে আছে। প্রথমেই দয়ালের উদ্দেশ্যে একটি গান, আশা করি ভালো লাগবে। তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন দেশে রইলা রে দয়াল, তুমি কোন দেশে
বিষয়বস্তু আপনারা অনেকে বুঝে গেছেন। আমি আমার জায়গা থেকে দয়ালের স্মরণে একটি গান রাখলাম। তো এবার কিছু বিষয়বস্তু আমার আজকে রাত্রের জন্য যিনি গুরু তার কাছে আমি রাখতে চাই। আল্লাহ পাক কোরআনে বলেছেন, প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে তাকে চিনতে হবে, আল্লাহ রাসূলকে স্মরণ রাখতে হবে এবং গুরু মুর্শিদকে মান্য করতে হবে এবং অবশ্যই একজন কামিল গুরুর কাছে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ পাক বলেছেন এবং ওলিয়া উলিয়াদের জীবনী যদি আমরা পড়ি, সেই জীবনী থেকে পাওয়া যায় এই পৃথিবীতে আজ অবধি যত বড়জন গুণীজন, যত অলি আউলিয়া আসছে, প্রত্যেকেরই একজন করে গুরুর প্রয়োজন হয়েছে এবং নিজেকে বিক্রি দিতে হয়েছে একজন গুরুর কাছে। আমি যদি এখানে ইতিহাস বলতে যাই অনেক বড় ইতিহাস হয়ে যাবে, এত সময় হয়তো নাই। তা আপনারা জানেন আমাদের আলেমদের মধ্যে সবচাইতে বড় যিনি আলেম ছিলেন মাওলানা রুমি। মাওলানা জালালউদ্দিন রুমি ছিলেন তৎকালীন সময়ের মধ্যে সবচাইতে বড় একজন আলেম। তো তিনি আলেম হয়েও কিন্তু একজন গুরুর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছিলেন। এই পৃথিবীতে যত মহর্ষি মানুষ, যত মহর্ষি জ্ঞানী গুণী যাই আসুক, কোরআনে স্পষ্ট করে বলা আছে যে তোমাকে একজন কামেল পীর বা মুর্শিদের কাছে নিজেকে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। এখন প্রশ্ন আসে যে আমরা যে নিজেকে আত্মসমর্পণ করব, সেই আত্মসমর্পণের জায়গাটা আমরা নির্ধারণ করব কিভাবে? এখন জায়গা যদি নির্ধারণ করতে যাই, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা দরবার, এই দরবারের যে ঘরানাগুলো আছে, যেই ঘরানাগুলো যেমন ভান্ডার শরীফ একটা বিশাল বড় দরবার বাংলাদেশের জন্য, এরকম করে অনেকগুলা তরিকার দরবার শরীফ কিন্তু আমাদের এই বাংলাদেশে আছে। এই ঘরানার যিনি দায়িত্ব আছেন, যারা কর্তব্যরত অবস্থায় আছেন, তাদেরকে আমরা গুরু বা মুর্শিদ বলে মান্য করে থাকি এবং আমরা সাধারণ মানুষ যারা আমাদের জায়গা থেকে এক একজনা ঘরানার এক একটা বায়াত গ্রহণ করে থাকি। এখন আমি একজন মানুষ হয়ে আরেকজন মানুষের কাছে নিজেকে আত্মসমর্পণ করলাম। এখন কথাটা হচ্ছে, যেই মানুষটার কাছে আমি নিজেকে আত্মসমর্পণ করব, সেই মানুষটা কতটা সঠিক সেইটা তো আগে একটু যাচাই করার দরকার। কি বলেন আপনারা? আমি যার কাছে নিজেকে আত্মসমর্পণ করব, সেই মানুষটা কতটা সঠিক, তার জায়গাটা সেই ঠিক আছে কিনা সেটা যাচাই না করে তো আর নিজেরে বলি দেওয়া যায় না। আপনি প্রথম আমার জানার বিষয়, আপনি একটু বলবেন এই যে বায়াত বিষয়, এই বায়াত বিষয়টা মূলত কখন থেকে শুরু হয়েছে? এই বায়াত প্রসঙ্গ নিয়ে অনেক বড় একটা আলোচনা আছে, আমি সেদিকে যাব না, বিষয়টা অনেক বড় হয়ে যাবে। আপনি শুধু বলবেন বায়াত যে প্রসঙ্গ, এই বায়াত প্রসঙ্গটা কখন কোথা হতে শুরু হয়েছে, সর্বপ্রথম কে কাকে বায়াতের মাধ্যম দিয়ে আমাদের এখন পর্যন্ত যে বায়াতের সিস্টেম এটা ধরে রেখেছে কার আমল থেকে, আপনি একটু বিষয়টা পরিষ্কার করবেন। আরেকটি বিষয়, আমি আস্তে আস্তে সামনের দিকে যাব যদি আপনাদের ভালো লাগে।
দেখা গিয়েছে কোরআনে আছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, বলে গেছেন রাসূল দেওয়ান অবুঝ মনো, নিজকে তুমি নিজে আগে চিনো। এখন নিজকে যদি নিজে চিনতে হয়, একা একা তো নিজেকে চেনা সম্ভব না। যেহেতু একা একা চেনা সম্ভব না, তাইলে একজন মুর্শিদের দরকার আছে। মুর্শিদ যেহেতু নিয়ে এলাম, এখন মুর্শিদের দায়িত্ব হচ্ছে একটা মানব তরীর কোন কোন জায়গায় কি কি অবস্থান করে সেই অবস্থানগুলো চিহ্নিত করে দেওয়া। এবং শুধু দেহ যেটা, এই দেহটা কিন্তু শুধু শুধু দেহ না, এটার মধ্যে সোনা আছে, দস্তা আছে, রূপা আছে, মানিক আছে, জহরত আছে, আরো অনেক কিছুই আছে। যদি আপনি সেটাকে চিনে নিতে পারেন তাহলে আপনার জন্য এই দেহের ভিতরে সমস্ত কিছুই দেওয়া আছে। এখন আজকে যিনি গুরু, সেই গুরুর কাছে আগে প্রথমবারের মতো আমি আমার দেহটারে চিহ্নে একটু বুঝে লই। বুঝার পরে আমি সামনের দিকে অগ্রসর হতে পারবো যে গুরুর কাছে কোন পর্যন্ত চাইলে কি দিতে পারবো। আপনি একটু বলবেন, দেহের মধ্যে 12টা মঞ্জিল, এই দেহের মধ্যে 12টা মঞ্জুরি বলা হয়। এই দেহের 12টা মঞ্জুরি দেহের কোন কোন জায়গায় অবস্থান করে, এই 12টি মঞ্জুরির অবস্থান কোথায় আছে আপনি মানব তরীটার মধ্যে একটু দেখাবেন। তারপর আমি সামনের দিকে অগ্রসর হব যে এই দেহের ভিতরে আরো অনেক কিছুই পাওয়া যায়, সেগুলি চিনে নিতে পারলে মানব জাতির কি কি উপকারে আসে আর কি কি অপকারের দিকে যায়। আপনি প্রথমেই 2টা বিষয় আমার একটু পরিষ্কার করবেন, তারপর চেষ্টা করছি আমি সামনের দিকে যাওয়ার জন্য। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।